নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তিনটে ভ্যাকেন্সিস কথা বলবো যেগুলো বেরিয়েছে কিন্তু একটা ফিজিক্সওয়ালা, দ্বিতীয় ভ্যাকেন্সি পেপসিকো থেকে অ্যান্ড 3 নম্বর ভ্যাকেন্সিটা সিনজেন্টা থেকে। ঠিক আছে, তিনটেই খুব দারুণ ভ্যাকেন্সি, দারুণ পজিশনে ওরা হায়ারিং করছে। স্যালারি বুঝতেই পারছো, কোম্পানি ভালো, স্যালারি তোমাকে কিন্তু খুব ভালো দেওয়া হবে। আর তিনটেই কিন্তু তোমার লিডারশিপের পজিশন থাকবে। ঠিক আছে, তো খুব দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর আমি জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলটি যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো বা যারা পোস্ট গ্র্যাজুয়েট, তারা পারসুইংয়ে আছো, তারা করছো বা তাদের কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য কি এই চ্যানেলটা বিশাল হেল্পফুল। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জব ভ্যাকেন্সিস, ইন্টার্নশিপ, এভরি ডিটেলস কিন্তু তোমাদের দেওয়া হয় তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তাই তারা গ্র্যাজুয়েট যারা আছো আর পোস্ট গ্র্যাজুয়েট যারা আছো, তারা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও চ্যানেলটাতে জুড়ে থাকো। ঠিক আছে, তোমাদের জব সার্চিং বা ইন্টার্নশিপ বা তোমাদের স্কিল বিল্ডিং কিন্তু চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। আর সাথে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। যদি না জয়েন করে থাকো তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। ঠিক আছে, লোকেশনগুলো কোথায় কোথায়? নিউ টাউন কলকাতা, বেলদা আর বুর্দোয়ান, ওই তিনটেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পজিশন। ঠিক আছে, তো একবার দেখে নিই। প্রথম পজিশন হচ্ছে মার্কেটিং অ্যাসোসিয়েটের পজিশন, যেখানে প্ল্যানিং, এক্সিকিউশন, অপটিমাইজেশন অফ মার্কেটিং ক্যাম্পেন্স वगैरह তোমায় করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আইডেন্টিফাই ট্রেন্ডস, কন্ট্রিবিউটেড ডেভেলপমেন্ট অফ মার্কেটিং স্ট্র্যাটেজিস, মিটিং করতে হবে, কন্ডাক্ট মার্কেট ভিজিট মিটিং, যেখানে তোমার মার্কেটে গিয়ে ওখানে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, ফ্রেশ লিড নিয়ে আসতে হবে। তো এই মার্কেটে প্রপারলি মার্কেটিং অ্যাসোসিয়েট মানে বুঝতে পারছো, প্রপারলি মার্কেটিংয়ে কাজ থাকবে। ফিজিক্সওয়ালা থেকে ভ্যাকান্সিটা বেরিয়েছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান কী চেয়েছে? বিজনেস ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, রিটেল বিডিও অ্যাক্টিভিটিস, প্রেফারেবলি ইন এডুকেশন সেক্টর। যারা এডুকেশন সেক্টর অলরেডি কাজ করেছো, ঠিক আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে বুঝতেই পারছো কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরের জন্য কিন্তু এটা খুবই ভালো জব। ঠিক আছে, এডুকেশন সেক্টর কিন্তু তোমার একদিক থেকে ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে আসছে, যাতে তোমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং হয় আমি মার্কেটিং করতে যাচ্ছি তো কাকে করবো। ঠিক আছে, আর আমি জানিয়ে রাখি এই ভিডিওটাতে তাদের জন্য বেশি হেল্পফুল হবে যারা পোস্ট গ্র্যাজুয়েট করে রেখেছো, সেটা মাস্টার্স হোক, এমএসসি হোক, এমবিএ হোক। আমরা ডিসকাস করবো এক একটা পজিশনের জন্য দেওয়া আছে কী মাস্টার্স চেয়েছে বা কী কোয়ালিফিকেশন চেয়েছে। গ্র্যাজুয়েট স্টুডেন্টরা কিন্তু এটাকে দেখতে পারো, হেল্পফুল হবে তোমাদের জানতে তোমার কী কী স্কিল বিল্ড করতে হবে বা কীরকম কী ভ্যাকান্সি বেরোয়। একটা নলেজ বিল্ডিংয়ের জন্য তোমরা কিন্তু এটা দেখতে পারো। ঠিক আছে, তো তোমাদের এখানে মার্কেটে আন্ডারস্ট্যান্ডিং, লিড জেনারেশন এগুলো চেয়েছে। অ্যাপ্লাই করতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে সোজা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা এখনও যদি ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে লাইক করে দাও এক্ষুনি। ঠিক আছে, লাইক করে দিলে আমাদের অ্যালগোরিদম আমাদের ভিডিও তোমাকে আগে শো করবে, আর তুমি টাইম থাকতে ভরতে পারবে, কারণ টাইম কিন্তু খুবই লিমিটেড হয় এইসব জবের। ঠিক আছে, যত জব আমি দেখাই সবার টাইম কিন্তু খুবই লিমিটেড, তাই যত তাড়াতাড়ি তোমার কাছে ভিডিও যাবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে, তুমি এটাকে ভরতে পারবে। নেক্সট ভ্যাকান্সি পেপসিকো থেকে বেরিয়েছে, বুর্দমান, ওয়েস্ট বেঙ্গল, সিনিয়র অ্যাগ্রো অ্যাসোসিয়েট। আচ্ছা, আমি এই ভ্যাকান্সিগুলোর ব্যাপারে বলে রাখি। এই ভ্যাকান্সিগুলোতে যা এলিজিবিলিটি দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি না যে ইউ হ্যাভ টু মিট দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বিকজ এর এলিজিবিলিটি আমি দেখাচ্ছি। মিনিমাম 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে এগ্রিকালচার ইনপুট সেলস, প্রকিউরমেন্ট, সাপ্লাই চেনে। ঠিক আছে, এটা তুমি ভাবছো যে আমাকে তো 3 বছর নেই এগ্রিকালচারের সেলসে, তো আমি কখনো কাজ করিনি, তো আই উইল নট গেট সিলেক্টেড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ডুইং দ্য জব ইন দ্য সেম পজিশন ইন দ্য সেম অর্গানাইজেশন। সে পেপসিকোতেই সিনিয়র অ্যাগ্রো অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছে, অ্যান্ড হার ব্যাকগ্রাউন্ড ইজ he passed a graduation from geography, then he did masters in agriculture and rural development, not proper agriculture course, and also after that সে কোথায় কাজ করলো? সে একটা ডেভেলপমেন্ট সেক্টরে একটা এনজিওর হয়ে কাজ করলো, যারা এগ্রিকালচার, এফপিও এগুলো নিয়ে কাজ করতো। প্রপার এগ্রিকালচার সেলস কিন্তু না, তারা ফার্মার্সদের সাথে ডিল করতো, এনজিওটা এফপিওর সাথে ডিল করতো, মেনলি এফপিও, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, তাদের সাথে ডিল করতো। সে কিন্তু এখন পেপসিকোতে বসে এই পজিশনেই কিন্তু কাজ করছে। সো তার কাছে না 3 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স ছিল, সি অনলি অ্যাকচুয়ালি হোল্ডিং 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। 2 বছর এক্সপিরিয়েন্স ছিল তার, কিন্তু এফপিওর এক্সপিরিয়েন্স ছিল ডেভেলপমেন্ট সেক্টরে, আর সে কিন্তু এই জবটা ক্র্যাক করলো। তো ডোন্ট গো ফর দ্যাট প্রপার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আমার এটা নেই তো আমি অ্যাপ্লাই করতে পারবো না। দিস সেক্টর ইজ ফর ইয়ার্স। তো তোমার যদি
রিলেটেবল কিছু এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে দেওয়া আছে স্ট্রং এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন ফার্মার্স এগ্রিকালচার স্টেক হোল্ডার স্টেটাস। এখানেই কিন্তু তোমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কিন্তু কাজ তোমাদের বিশাল হেল্পফুল হবে। ঠিক আছে, সাপ্লাই ট্রান্সপোর্ট ফার্মার গ্রুপস এইগুলো নিয়ে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে খুবই কিন্তু এরা প্রেফার করে। ঠিক আছে, অ্যাপ্লাই লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে তোমাদের রিজিয়নাল ম্যানেজারকে লিড করতে হবে, এক্সিস্টিং ফার্মারের সাথে কানেক্ট করতে হবে। তো প্রপারলি কিন্তু ফার্মার বেস তোমার এখানে কাজ থাকবে, কোল্ড স্টোরেজ এভরিথিং অ্যাজ পার যেটা জব রেসপন্সিবিলিটি, তোমরা এটা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। তারপরে আছে তোমাদের সিনজেনা থেকে এক্সিকিউটিভ টেরিটরি ম্যানেজার। ঠিক আছে, সেলসের জব, বেলদা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কাজ আছে, সেলসের কিন্তু তোমাদের এটা কাজ থাকবে। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাপ্লাই করতে পারো। সেলস ম্যানেজমেন্টে, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্টে থাকো। আর এখানে সবাই পোস্ট গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করো। এই জবগুলো কিন্তু খুবই ভালো স্যালারি অফার করে, তাই পোস্ট গ্র্যাজুয়েটই কিন্তু এদের চান্স খুব বেশি থাকে। লার্জ কনজিউম ম্যানেজমেন্ট, টিম প্লেয়ার, কমিউনিকেশন স্কিল তোমাদের ভালো থাকতে হবে, স্ট্রং ফাইন্যান্সিয়াল অ্যাকুইপমেন্ট, কাস্টমার সার্ভিস অ্যাটিটিউড, হ্যাঁ না, তো এই সব জিনিসগুলো তোমার আছে। MBA বা মাস্টার্স ইন ডেভেলপমেন্ট সেক্টর এনি সাবজেক্ট যদি থাকে তোমরা কিন্তু এটাতেও অ্যাপ্লাই করতে পারো। খুবই ভালো একটা ভ্যাকেন্সি, যেখানে তোমাকে স্যালারি কিন্তু ভালো দেওয়া হবে। আর যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছে, আই নো দ্যাট তারা জানে যে সিনজেন্টা ইজ ডেভেলপমেন্ট টেক্স ডিফারেন্ট পিপলস ফ্রম ডেভেলপমেন্ট সেক্টর অর্গানাইজেশন। এই সিনজেন্টাই কিন্তু ইরমা থেকেও কিন্তু অনেক স্টুডেন্টদের কিন্তু সিলেক্ট করে। ইরমা তোমরা বুঝতেই পারছো, যারা রুরাল ম্যানেজমেন্টের উপর ডিগ্রি করে, ইরমা থেকে অনেক স্টুডেন্ট এখানে প্লেস হয়। তো খুবই ভালো অর্গানাইজেশন, তিনটে খুবই ভালো ভালো পজিশন। অ্যাপ্লাই করে রাখো, অ্যাপ্লাই করে রাখো। যদি তোমার মনে হয় ডাউট হচ্ছে, জাস্ট ডাউট ছাড় দো, হ্যাঁ না, ডাউটটাকে সরাও, অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করতে টাকা লাগছে না এখানে, তো অ্যাপ্লাই করে দাও। যদি তোমার সিলেকশন হয়ে যায় দেন তোমার লাইফ কিন্তু ট্র্যাকে চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য ভ্যাকেন্সিদের সাথে। ততক্ষণের জন্য স্টে টিউন, আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম জয়েন করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, স্টে হ্যাপি।